আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়ের 6.2 এর যোগফল এবং বিয়োগফল নির্ণয়, যাকে ইংলিশে বলা হয় অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো চলো যোগফলগুলো নির্ণয় করা যাক। 7 নম্বরে কি বলেছে? 7 নম্বর প্রশ্ন বলেছে 3a ডিভাইডেড বাই 5 প্লাস 2b ডিভাইডেড বাই 5, এটার যোগফল বের করতে হবে। তো চলো এটা আমরা সলিউশন করি। সলিউশন, আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্ন ছিল 3a ডিভাইডেড 5 প্লাস 2b ডিভাইডেড 5, তাই তো? তো এখন একটু খেয়াল করো, এখানে লব আর এটা লব, তাই তো? আর এটা হর, এটা হর। এখানে এই ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর কি একই রকম না? অর্থাৎ একই চেহারার। যদি একই চেহারার একাধিক বার থাকে বা দুইয়ের অধিক থাকে বা দুইবার থাকে, তখন আমরা কি করব? তখন আমরা ওই সংখ্যাটাই নিব যেটা একই রকম দেখতে। ওকে, একবারই নিব আমরা। তারপর কি করব? দেখো, আমি শর্টকাটে আমি যেভাবে বের করি সেটা হচ্ছে, এখানে 5 এই 5 এর সাথে মিলে গেছে, অর্থাৎ চেহারা তো একই রকম, তাই না? যদি মিলে যায় তাহলে আমরা উপরে লব যেটা আছে আমরা এটাই বসিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপর কি আছে? এই প্লাস, এই যে প্লাস। ওকে, এখন দেখো এখানেও সেম, 5 এই 5 মিলে গেল, চেহারা মিলে গেল। তাহলে কি হলো, থাকলো কি 2b, এই যে 2b। এখন কথা হচ্ছে স্যার এখানে 3a প্লাস 2b এটা কি অ্যান্সার? হ্যাঁ, এটাই অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন সলিউশন করব। দেখি 8 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে। 1/5x প্লাস 2/5x, চলো এটা সলিউশন করা যাক। তাহলে দেখো, এই যে 1/5x প্লাস 2/5x, এখন দেখো আগের অঙ্কের মতো আমাদের কি হর একই রকম না? যদি একই চেহারা হয়, চেহারা হলে কি হবে, আমরা যে কোনো একটা নিব। ওকে, তারপর কি, এই 5x দেখো 5x এর সাথে মিলে গেল না, একই চেহারা যদি হয় তাহলে উপরে যেটা থাকবে সেটা আমরা নিঃসন্দেহে বসায় দিব। তারপরে প্লাস, এই যে প্লাস 5x মিলে গেল, থাকলো কি শুধু 2। তাহলে 2 প্লাস 1 কি হবে? 3/5x, এটাই অ্যান্সার। দেখছো কত সহজ। আচ্ছা চলো 9 নাম্বারটা দেখি কি বলেছে। 9 নাম্বারটা বলেছে x/2a প্লাস y/3b। কি বলেছে? x/2a প্লাস y/3b। ওকে, তো এটা কিভাবে করব? এটা করার জন্য দেখো একটু ডিফারেন্স আছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমাদের আগের অঙ্কে কি ছিল? হর ছিল 5x একই জাতের বা একই চেহারার। আর এখানে আমাকে কি দিয়েছে? একটু ভিন্ন ধর্মী দিয়েছে, 2a আর 3b, যার কারোর সাথে কি নেই, মিল নেই। তাহলে কি করব আমরা? চল একটু রাফি একটু দেখাই দেই। তো এখানে কি বলেছে 2f আর এখানে 3b। এটা করার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে তোমাকে সংখ্যা সংখ্যা গুণ করতে হবে, সংখ্যা গুণ সংখ্যা, এবং চলক গুণন চলক। ওকে, তাহলে প্রথম ভগ্নাংশের সংখ্যা কি আছে? 2 আছে, তারপরে গুণ, এই যে গুণ। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের সংখ্যা কি আছে? 3 আছে। তাহলে কি হলো, 3 দুগুণী 6। তারপর চলক আর চলক গুণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যার হরের চলক কত? এ। দ্বিতীয় ভগ্নাংশের হরের চলক কত? বি। তাহলে এ গুণন বি কি হবে? এ বি। তাহলে আমরা কি পেলাম? সংখ্যা 6 আর চলক কি পেলাম? এ বি। তাহলে এই দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কি হয়? 6ab। বুঝতে পেরেছি? এখন একটু দেখো, এখানে 6ab আছে আর এখানে কি আছে? 2a আছে। আমরা কি করব? এই টোটাল লসাগুকে প্রথম ভগ্নাংশের যে হর আছে এটা দ্বারা ভাগ করব। কি করব? ভাগ করব, ভাগ করব, ভাগ করব। তাহলে আমাদের টোটাল যে লসাগু ছিল সেটা কি ছিল? a, 6ab। আর ভাগ করব কত দ্বারা? 2a দ্বারা, যে 2a। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, নিচের এ উপরের এ বাদ, থাকলো কি 3b।
3b ইন্টু এক্স, দেখো আমি তোমাদের জন্য এক লাইন বেশি করি, তাহলে কি পেলাম, 3b পেলাম। তারপরে এক্স ছিল না আমাদের, এটাকে আমরা গুণ করব। ওকে, তারপর এখানে প্লাস আছে, এই যে প্লাস, আবার সে আগের জায়গায় ফিরে যাই, 6ab কে এবার 3b দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 6ab ভাগ করব কি দ্বারা, 3b দ্বারা। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, উপরের বি নিচের বি ভ্যানিশ, থাকলো কি উপরে 2a। তাহলে এই যে 2a, উপরে যে সংখ্যা আছে এটাকে আমরা কি করব, সে আগের মতো গুণ করব। তাহলে আমাদের কি হলো, 3b ইন্টু এক্স প্লাস 2a ইন্টু ওয়াই, আর নিচে কি আছে 6ab। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর কি হলো, নিচে কি ছিল আমাদের, যা আছে তাই, অর্থাৎ 6ab, আর উপরে 3b ইন্টু এক্স, 3b এক্স, তারপরে প্লাস, এই যে প্লাস, এখানে কি হয় 2a ইন্টু ওয়াই, 2a ওয়াই। দেখো তো কারোর সাথে কি কারোর মিল আছে, কারোর সাথে কারোরই মিল নেই, তাহলে এটাই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে চলো এবার 10 নম্বর সলিউশন করা যাক। 10 নম্বর কি বলেছে, 2a ভাগ এক্স প্লাস ওয়ান প্লাস 2a ভাগ এক্স মাইনাস টু, এটা আমাদের সলিউশন করতে হবে। তাহলে চলো আমরা সলিউশন করি। তাহলে কি বলেছে, 2a ভাগ এক্স প্লাস ওয়ান প্লাস 2a ভাগ এক্স মাইনাস টু। দেখো এটাও কি কারোর সাথে কারো মিল আছে, হর কারোরই মিল নেই, তাহলে যা আছে তাই লিখবা। তাহলে প্রথম লসাগু কি আছে, এক্স প্লাস ওয়ান, আর দ্বিতীয় ভগ্নাংশ হর কি আছে, এক্স মাইনাস টু। এখন একটু দেখো, এই যে এক্স প্লাস ওয়ান মিলছে, মিলছে না? আগের বার কি হয়েছে, আমরা মিলছে দেখে আমরা উপরে যেটা ছিল ওটা বসায় দিয়েছি, কিন্তু এবার একটু দেখো, এক্স প্লাস ওয়ানের সাথে একটা সঙ্গী আছে, সঙ্গীকে এক্স মাইনাস টু। তোমাকে এই 2a শুধু নিলে হবে না, এই যে সাথে ওর যে সাথী ছিল, ওর এই সাথীকে ওকে নিতে হবে, ওকে সহ নিতে হবে। ওকে, তাহলে এই 2a দেখো, এক্স প্লাস ওয়ান শেষ, থাকলো কি শুধু 2a। এই যে 2a সাথে এক্স প্লাস ওয়ানের সাথে কে, এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু। ওকে, তারপর কি বলেছে, প্লাস, এই যে প্লাস, তারপর দেখো এখানে এক্স মাইনাস টু মিলে গেল, থাকলো কি, উপরে থাকলো 2a, আর নিচে কি থাকলো, তাহলে এক্স মাইনাস টু আমরা মিলে গেল, তাই না? তাহলে সাথে কে ছিল, এক্স প্লাস ওয়ান ওর সাথে ছিল, তাহলে এক্স প্লাস ওয়ান। বুঝতে পেরেছি? তারপর কি হলো, নিচে যা ছিল আমরা তাই রেখে দিব, অটিস্টিক। ওকে, উপরে কি হয় দেখো, এই যে 2a আছে, কি আছে, 2a আছে, 2a আবার ব্র্যাকেটে কি আছে, এক্স মাইনাস টু, অর্থাৎ এই দুজনের মাঝখানে কিছু নাই, মানে কি জানি আমরা, গুণ। ওকে, তাহলে এই যে 2a আছে, এই 2a দ্বারা একবার এক্স কে গুণ, এই 2a দ্বারা একবার কি, 2 কে গুণ। তাহলে 2a দ্বারা একবার এক্স কে গুণ, 2a দ্বারা একবার 2 কে গুণ। তাহলে 2a দ্বারা এক্স কে গুণ করলে কি হয়, 2a ইন্টু এক্স, 2a এক্স, প্লাস এ মাইনাস এ মাইনাস, 2 ইন্টু টু, দুই দুগুণে 4, সাথে একটা কি ছিল, এ ছিল, এই যে এ দিয়ে দিয়েছি। এতটুক আমাদের কাজ, এতটুক আমাদের কাজ শেষ। তারপর কি আছে, এখানে প্লাস আছে, এই যে প্লাস। এবার এই 2a দ্বারা একবার এক্স কে গুণ, এই 2a দ্বারা একবার 1 কে গুণ। তাহলে 2a দ্বারা একবার এক্স কে গুণ করলে কি হয়, 2a ইন্টু এক্স, 2a এক্স, এই প্লাসে এই যে প্লাস, 2a ইন্টু ওয়ান, তাহলে 2 একে 2, আর সাথে কি ছিল, একটা এ ছিল। বুঝতে পেরেছি? কোনো লাইনে যদি সমস্যা হয় বা বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্টে তুমি অঙ্কের নাম্বার লিখে, যেই লাইনে সমস্যা ওই লাইনটা শুধু, ওই লাইনের নাম্বারটা লিখে দিবা, তাহলে আমি আশা করি বুঝে যাব। আচ্ছা, তারপর কি বলেছে দেখো উপরে, এবার 2ax, দেখো তো 2ax আর আছে কিনা, হ্যাঁ আছে, দেখলাম, এই যে প্লাস 2ax। তাহলে দুইটা 2ax আর দুইটা 2x, কয়টা 2x হলো, x কয়টা হলো, 4টা হলো, তাহলে 4ax। তারপর কি হয়,
মাইনাস 4টা এ প্লাস 2টা এ এরকম যদি থাকে, বড়টার আগে যদি বিয়োগ থাকে তাহলে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে 4টা এ থেকে 2টা এ বাদ গেলে কটা থাকে? 2টা এ থাকে। বড়টার আগে কি প্লাস না মাইনাস? যে চিহ্ন থাকবে ওটা দিব। তাহলে বড়টার আগে মাইনাস, এই যে মাইনাস দিয়েছি। নিচে কি ছিল? এক্স প্লাস ওয়ান, আর কি ছিল? এক্স মাইনাস টু। এবার একটু দেখো, এবার একটু দেখো, এখানে 4ax আছে আর এখানে কি আছে? 2a আছে। তাহলে 4 জোড় সংখ্যা, 2 কি জোড় সংখ্যা। এখানে a আছে, এখানেও কি আছে? a আছে। তাহলে জোড় সংখ্যা সব সময় জোড় সংখ্যার মধ্যে ভাগ যাবে, আর ভাগ নেওয়াকে আমরা বুঝি কমন নেওয়া। ভাগ নেওয়াকে কি বুঝি? কমন নেওয়া। ওকে, তাহলে দেখো তো, 4কে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায়। তাহলে ভাগ করলে কত হয়? 2। তারপর সাথে দেখো 2টা এ ছিল না? একই রকম চেহারা আছে। যদি একই রকম চেহারা দুই জায়গায় থাকে, সেখান থেকে আমরা একটা নিব। নিলে কি হয় দেখো, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, তাই না? তারপরে এ মিলে গেল বাদ, সাথে থাকলো কি? শুধু এক্স। তারপরে এ মাইনাস এই 2a, আগেই তো 2a চলে আসছে, তাই না? এই 2a তো এই 2a, তাই তো? তাহলে 2a মিলে গেল, উপরে কিছু নাই, সাথে তার মানে কি? শুধু 1, এই যে 1। আর নিচে কি আছে? এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু। বুঝতে পেরেছি? এবার দেখো কি আছে? 2a ইন্টু 2x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এটাই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে কোনো লাইনে, অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই প্রশ্ন করবে যে ভাইয়া বা স্যার আমি এটা বুঝতে পারিনি, এটা আমাকে একটু প্লিজ আরেকবার বুঝিয়ে দেন। ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। এখন আমরা দেখব 11 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করা যায়। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? এ ভাগ এ প্লাস টু প্লাস টু ভাগ এ মাইনাস টু। তাহলে চলো এটা সলিউশন করি। তাহলে এই যে দেখো, এ ভাগ এ প্লাস টু প্লাস টু ভাগ এ মাইনাস টু, এটা কিভাবে করব? এটা করার জন্য সর্বপ্রথমে আমরা কি করব? সর্বপ্রথমে আমরা লসাগু নিব। তো লসাগু কি? এখানে দেখো এ প্লাস টু আছে, এখানে এখানে কি আছে? এ মাইনাস টু। কারোর সাথে কি কারো মিল আছে? কারোরই মিল নেই। তাহলে আমরা এই দুইটাই লসাগু নিব। কি নিব? এই দুইটাই লসাগু নিব, এ প্লাস টু আর এ মাইনাস টু। একটু দেখো, এখানে এ প্লাস টু মিলে গেল, উপরে থাকলো কি? শুধু এ। এবার এ প্লাস টু তো আমরা নিয়ে নিলাম, তাহলে এ প্লাস টু এর সাথে যে সাথে ছিল ওকে বসায় দাও, এ মাইনাস টু। তারপর এ প্লাস। আচ্ছা, তারপর কি? তারপর দেখো এখানে এ মাইনাস টু, এই যে এ মাইনাস টু আছে না? তাহলে বাকি রইলো কি? উপরে এই টু, আর সাথে কি ছিল? এ প্লাস টু ছিল, এই যে এ প্লাস টু। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর দেখো কি হয়। এ দ্বারা আমরা এ কে গুণ করব, এ দ্বারা আমরা টু কে গুণ করব, কারণ আমরা জানি ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে সকল সদস্যকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এ গুণন এ স্কয়ার, প্লাস এ মাইনাস টু গুণন টু এ। তারপরে দেখো প্লাস এ প্লাস টু গুণন টু এ, প্লাস এ প্লাস দুই দুগুণী 4। আর নিচে কি আছে? এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। এবার দেখো তো কি হয়। উপরে দেখো এ স্কোয়ার রইলো, তাই না? তারপরে মাইনাস টু এ প্লাস টু এ, আমরা জানি মাইনাস প্লাস থাকলে সেটা কাটাকাটি যায়। তো এখানে যদি মাইনাস ওয়ান থাকে প্লাস ওয়ান থাকে, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা। যদি মাইনাস এ প্লাস এ থাকে, সেটা কি? কাটা। তাহলে এখানে মাইনাস টু এ প্লাস টু এ এই দুটা বাদ, তাহলে বাকি থাকলো কি? এখানে এ স্কোয়ার প্লাস ফোর, এই যে প্লাস এ ফোর। আর নিচে কি আছে দেখো? এ প্লাস টু এ মাইনাস টু। এখন এ কে আমরা কাল্পনিকভাবে যদি আমরা এই ধরি, আর টু কে যদি আমরা বি ধরি, তাহলে তাহলে হয়টা কি? তাহলে এ প্লাস টু কে বি ধরলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ছোটবেলায় একটা সূত্র আমরা শিখছিলাম, তাই না? তো সেই সূত্রটা কি?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এ মানে তো আমাদের এ ছিলই, তাহলে তো সে এ ছিল, তার উপরে কি ছিল দেখো, তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে সূত্রের এ মাইনাস, এই যে মাইনাস, তারপরে সূত্রের বি মানে কি এখানে আমার টু, এই টু, বি এর উপরে দেখো একটা ছাতা আছে, তাহলে এই টু এর উপরে কি হবে, একটা ছাতা হবে, অর্থাৎ স্কোয়ার হবে। এবার দেখো উপরে কি হয়, উপরে হয় এ স্কোয়ার প্লাস ফোর, আর নিচে এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, তারপরে মাইনাস টু কে স্কোয়ার করলে দুই, দুইবার গুণ হবে, দুই কয়বার গুণ হবে, দুই গুণন দুই, তাহলে দুই দুগুণে চার, তাই না? তাহলে কি হবে, দুই দুগুণে চার, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস ফোর বাই এ স্কোয়ার মাইনাস ফোর, এটাই তোমার অ্যান্সার। এখন আমরা দেখব 6.2 এর 12 নম্বর অঙ্ক। তো চলো এটা সলিউশন করি। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের, যে 3 ভাগ x² - 4x - 5 প্লাস 4/x+1। তাহলে একটু দেখো, 3 নিচে আলাদা কোনো কিন্তু x+1 বা x+2 বা a² - 1 এরকম কিছু নাই, কি আছে, x² - 4x - 5 এরকম থাকলে, অর্থাৎ প্রথমে দেখবা স্কোয়ার এবং শেষে সংখ্যা, শুধু সংখ্যা, হ্যাঁ, এগুলাকে বলা হলো ধ্রুবক পদ। এই ধ্রুব পদগুলো যদি থাকে আর প্রথমে যদি স্কোয়ার থাকে, তাহলে বুঝে যাবা মিডল টার্ম যাবে, কি টার্ম, মিডল টার্ম যাবে। তাহলে কিভাবে করব, উপরে যা আছে তাই। তো দেখো, তো এখানে একটা বিষয় বোঝার আছে কি, এখানে আছে লাস্টে 5 আর প্রথমে x² আছে, x² আগে কিছু নাই মানে কি 1, এই 1 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে কি থাকে, 5ই থাকে, আর মাঝখানে কি আছে 4x, অর্থাৎ যোগ করলে 4 আর গুণ করলে 5, গুণ করলে কি হবে, 5 হবে, আর যোগ করলে 4 হবে, তাই তো? তো এমন একটা সংখ্যা আমরা নিব যেটা গুণ করলে 4 হবে, আর গুণ করলে 5 হবে, যোগ করলে 4 হবে। তাহলে আমরা যদি 5 একে 5 দেখো, 5 5 একে 5, তাহলে 5 থেকে আমরা যদি এক বাদ দিই তাহলে কি হয়, 4x হয়, অর্থাৎ এক লাইন বেশি দেখাই তোমাকে, যে x² মাইনাস, তাহলে 5 একে 5, তাহলে 5 মাঝখানে 4 এর সাথে x ছিল না, এই জন্য আমরা একটা x দিব, তারপরে 5 থেকে এক বাদ দিলে কত হবে আমাদের, 4 হবে, তাহলে 5x থেকে একটা x বাদ দিলে 4x হয়ে গেল, তা বাকি রইল কি -5, আর এই পাশে যা ছিল তাই, প্লাস 4/x+1। এখন কি হয়, উপরে 3, নিচে দেখো এই ব্র্যাকেটটা উঠাবো, ব্র্যাকেটে উঠানোর সিস্টেমটা কি, আমরা প্লাস মাইনাস গুলো চেঞ্জ করব। তাহলে x² প্লাস এ -5x, মাইনাস এ প্লাস এক্স, আর থাকলো কি -5, আর এখানে প্লাস, আর এটা যা ছিল তাই 4/x+1, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার কি হয়, এবার উপরে 3 যা ছিল তাই। এবার দেখো নিচে কি আছে, 1 2 3 4টা পার্ট আছে, তো 4টা পার্টকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রথমে দুইটার মধ্যে কমন নিব, পরে শেষের দুইটা থেকে কমন নেব। কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া, কমন মানে কি, ভাগ করে দেওয়া। তাহলে এই দুইটা থেকে, প্রথম দুইটা থেকে কি কমন যাবে, দেখো দুইটার মধ্যে কি মিল আছে, এক্স মিল আছে, তাহলে আমরা এক্স কমন নিলাম। তো এক্স কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। তাহলে দুইটা এক্স থেকে যদি আমরা একটা এক্স বাদ দিই, থাকে কয়টা এক্স, একটা এক্স, তারপরে এই মাইনাস এক্স এক্স বাদ থাকলো কি শুধু 5, এই 5, তারপরে দেখো এখানে x-5, এখানে কি আছে x-5, অর্থাৎ দুটার মধ্যে কি কোনো কমন নেওয়ার মতো কিছু আছে, কিচ্ছু নেই। তাহলে কিছু না থাকলে আমরা, এখানে কি আছে প্লাস, তাহলে কিছু না থাকলে আমরা কি নিব, 1 নিব, বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে কি করব, এখানে আমরা চোখ বন্ধ করে প্রথম ব্র্যাকেটে যেটা আছে আমরা ওইটাই লিখে দিব, আমরা উপরে আর কিছু তাকাবো না, সরাসরি প্রথম ব্র্যাকেটে যা থাকবে সেকেন্ড ব্র্যাকেটেও আমরা কি করব, আমরা প্রথম ব্র্যাকেটের কথাটাই লিখে দিব, যা থাকবে তাই। এখানে যদি x² + 1 থাকতো, আমরা এখানে x²+1ই লিখতাম, ঠিক আছে? আচ্ছা, পরে কি, উপরে 3 থাকলো, নিচে দেখো তো কি হয়, নিচে বাইরে কি আছে, x+1, তাহলে এই যে x+1 লিখলাম, আর নিচে কি আছে, ভিতরে কি আছে, x-5 কয়টা, দুইটা, দুইটা থেকে আমরা একটা নিব, ওকে।
আর আমাদের আরেকটা কি ছিল, প্লাস 4/x+1। তাহলে এটার সাথেও +4/x+1। এখন একটু দেখো তো এই দুইটার মধ্যে লসাগু কি কি যায়। তাহলে x+1 দুটা আছে, দুটা থেকে আমরা একটা কমন নিব, আর বাকি রইল কি x-5। এবার একটু আগের মতো করি, আমাদের লসাগু তাহলে কি আসলো, x+1 x-5। তাহলে x+1 x-5 x+1 x-5 মিলে গেল, তাহলে শুধু থাকলো কি, শুধু 3। তারপরে প্লাস, এই যে প্লাস, তারপর x+1 মিলে গেল, থাকলো কি, উপরে থাকলো এই 4, আর এই x+1 এর সাথে সাথে রইল কি x-5। এবার কি হয়, নিচে x+1 যা ছিল তাই, আর x-5 ছিল, আর উপরে কি হয়, এই 3, এই প্লাস, এই যে প্লাস, তারপর 4 দ্বারা একবার x কে গুণ, 4 দ্বারা একবার 5 কে গুণ, তাহলে প্লাসে প্লাস 4 ইন্টু এক্স 4x, প্লাসে মাইনাসে মাইনাস 4×5 20। এবার একটু দেখো কি হয়, নিচে কি ছিল x+1 আর কি x-5, তাহলে এখানে প্লাস অংশ কি আছে, 4x আছে। তারপর দেখো 20 থেকে 3 বাদ দিতে হবে, কেন, কারণ 3 এর আগে কি আছে, কিছু নাই, মানে প্লাস, আর এই 20 এর আগে কি আছে, মাইনাস। তার মানে বড়টার আগে যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 20 থেকে 3 বাদ দিলে 17, আর বড়টার আগে মাইনাস থাকার কারণে মাঝখানে মাইনাস বসবে। এটাই তো আমাদের অ্যান্সার।